আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মজাদার একটি শীতের সবজি সবজি বলতে একটি শাক কাটি করব। এটি খুবই সুস্বাদু খেতে। অবশ্য যে খান না তার কাছে ভালো লাগবে না, আর যে এটা খেতে পছন্দ করেন তার কাছে অনেক টেস্টি লাগবে। এজন্য আমি এখানে কিছু পালং শাক নিয়েছি। আমি এই পালং শাকটি ঘন্ট করব মসুর ডাল দিয়ে। এজন্য আমি পালং শাকগুলোকে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকগুলোকে আমি কড়াইতে উঠিয়ে দিয়েছি। এদিকে আমি একটা দুটো আলু দিয়ে কিছু মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে চুলাতে আমি পালং শাক বসিয়ে দিয়ে মাঝে লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন যাবতীয় জিনিসপত্র দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সার করে নেব, করে এটা সিদ্ধ হতে দিব। এক পর্যায়ে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করে রাখা ডাউলগুলো দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে এটাকে আরেকটু ফুটিয়ে নিব। আরেকটু যখন ফুটিয়ে নিব, এর পানিটা থাকলে আরেকটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। আর একটু করে নাড়া দিব যেন এটা নিচে, যেহেতু আমি ডাউল দিয়েছি, পোড়া না লেগে যায়। এরপরে একটি রঙের সাহায্যে একটু ঘন্ট করে নেব। মিহি করে নিয়ে একটি পাত্রে তেল দিয়ে এর মাঝে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল ভাব যখন হয়ে আসবে, তখন আমি এটা শাকের মাঝে ঢেলে দেব। শাকের মাঝে ঢেলে দিয়ে এটাকে আর একটু মিশিয়ে ঘন্ট করে নেব। নিয়ে এই যে ভাজ হয়ে গেছে শাকটি ঘন্ট করা। এটাকে কেউ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে শাকটি আমি আর একটু জ্বালিয়ে নিব, নিয়ে এটাকে আমি নামিয়ে নিব। এটা আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার মজাদার পালং শাক মসুর ডাল দিয়ে ঘাটি করা হয়ে গেছে। এই ঘাটি বা ঘন্ট যে যে ভাষায় বলে থাকেন, কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।